নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো যদি আমাকে প্রশ্ন করো যে এই বর্তমান সময়ের সবথেকে ট্রেন্ডিং টপিক কি চলছে, তাহলে বলবো যে 2024 সালের যে জেক্সপো ভোকলেট এক্সাম হচ্ছে না, সেটা যেমন সবথেকে বড় ট্রেন্ডিং টপিক, একইভাবে কিন্তু তোমাদের এই জেক্সপো ভোকলেট ফর্ম ফিল আপ কবে থেকে শুরু, সেটাও একটা কিন্তু বিশেষ ভাবার বিষয়। তো দেখো, তোমাদের যেহেতু এই বছর জেক্সপো ভোকলেট পরীক্ষা হচ্ছে না, সে বছর আমরা এই পরীক্ষাগুলোকে নাম দিয়ে কিন্তু বলতে পারবো না। সেক্ষেত্রে আমি বলবো, ডিপ্লোমার ফার্স্ট ইয়ার অ্যাডমিশনের জন্য যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তাদেরকে আমরা জেক্সপো ক্যান্ডিডেট হিসেবেই ট্রিট করছি, এবং যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের সরাসরি দ্বিতীয় বর্ষের থার্ড সেমিস্টারে অ্যাডমিশন নিতে চাইছো, তাদের আমরা ভোকলেট ক্যান্ডিডেট হিসেবে এখনও বিবেচনা করছি। তো যাই হোক, তো তোমাদের মনে এখন সবথেকে বড় প্রশ্ন যে তোমাদের যে লাস্ট নোটিফিকেশান বেরিয়েছিল কাউন্সিল থেকে, সেখানে বলা হয়েছিল যে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে তোমাদের জেক্সপো ভোকলেটের ফর্ম ফিল আপ চালু হবে। বাট যদি তোমরা দেখো, এখনও অবধি অফিসিয়ালভাবে কোনো ফর্ম ফিল আপের কোনো নতুন আপডেট দেওয়া হয়নি। সেই আপডেটটা প্রায় জানুয়ারি মাসের দিকে দেওয়া হয়েছিল। আজকে হচ্ছে তোমার ফেব্রুয়ারির প্রায় 15-16 তারিখ কিন্তু হয়ে গিয়েছে। ফলে স্বভাবতই তোমরা বুঝতে পারছো যে এই ডেটটা যেটা জেক্সপো ভোকলেট ফর্ম ফিল আপের বলেছিল, সেটা কিন্তু এই মাসের একদম শেষে বা মার্চ মাসে কিন্তু শুরু হতে পারে। তো দেখো, তোমাদেরকে একটা কথা বলি যে এই যে জেক্সপো ভোকলেটের তোমাদের ফর্ম ফিল আপ এত দেরিতে শুরু হচ্ছে, তার সম্ভাব্য কারণগুলো তোমাদের একটু বলে রাখি। প্রথম কারণ যেটা আমার মনে হচ্ছে, সেটা হচ্ছে দেখো, জেক্সপো ভোকলেটে প্রতি বছর যারা অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট, মানে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, সেই সমস্ত ক্যান্ডিডেটরা কিন্তু জেক্সপো ভোকলেটে বসতে পারে। তো সেই হিসেবে তোমরা জানো, মাধ্যমিক পরীক্ষা অলরেডি শেষ হয়ে গিয়েছে এবং 16 তারিখ থেকে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষাও চালু হয়েছে। তো সেই হিসেবে তোমাদের কিন্তু পরীক্ষা যেহেতু চালু হয়ে গিয়েছে, সেই হিসেবে তোমাদের পরীক্ষা চলবে 29শে ফেব্রুয়ারি 2024 পর্যন্ত। তো সেই হিসেবে তার আগে জেক্সপো ভোকলেটের ফর্ম ফিল আপ চালু হওয়া এক কথায় সম্ভবপর নয়। তার কারণ, বর্তমান অ্যাপিয়ারিং স্টুডেন্টরা সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যায় পড়তে পারে। বাট যদিও দেখো, এই যে ফর্ম ফিল আপ, এর জন্য আমি আগের ভিডিওতেও বলেছি তোমাদের 1.5 মাস থেকে 2 মাস মতো কিন্তু সময় থাকে। তো এই সময়টা রাখার আরও কতগুলো বেশ কয়েকটা কারণ আছে। তোমাদের ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর পরবর্তী ধাপ হিসেবে তোমাদের অবশ্যই কিন্তু র্যাঙ্ক কার্ড বা রেজাল্ট পাবলিশ হওয়ার কথা। তো সেক্ষেত্রে যদি তোমার র্যাঙ্ক কার্ড বা রেজাল্ট পাবলিশ হয় এবং তাতে কিন্তু যতক্ষণ না মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজাল্ট আসছে, তারা তাদের প্রাপ্ত নম্বর কিন্তু সেখানে লিখতে পারবে না। এর ফলে কিন্তু তাদের র্যাঙ্ক কার্ড পাবলিশ হওয়া মুশকিল। তো সেই হিসেবে এই অ্যাপ্লিকেশন বা ফর্ম ফিল আপ প্রসেসটা অনেক দিন চলবে, দেন কিন্তু তোমাদের তাই নাম্বার আপলোডেরও তখন কিন্তু সুযোগ পাবে। বিভিন্ন সংবাদ মাধ্যম এবং শিক্ষামন্ত্রীর বক্তব্য থেকে যা জানা গেছে, তা হচ্ছে যে তোমাদের 90 দিনের মধ্যে কিন্তু মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেওয়ার একটা বিশেষ পরিকল্পনা গ্রহণ করতে চাইছে কাউন্সিল। তাছাড়া তোমরা জানো যে এই বছরেই কিন্তু 2024-এর লোকসভা নির্বাচন সামনে রয়েছে। ফলে অনেক কিছু মাথায় রেখে কিন্তু এই বছরটাকে বিবেচনা করতে হবে। দ্বিতীয় সম্ভাব্য কারণ যেটা হতে পারে, সেটা হচ্ছে যে কেন্দ্রীয় পোর্টাল বা কেন্দ্রীয় সংস্থা কিন্তু তারা নিজস্ব একটা কাউন্সিলিং সিনারিও বানাতে চাইছে। পশ্চিমবাংলা তথা দেশের বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট বোর্ডগুলি রয়েছে, পলিটেকনিক, আইটিআই বা তোমার কারিগরি শিক্ষার অধীনে, তো সেগুলোর কাউন্সিলিং পদ্ধতিকে ঢেলে সাজানোর চেষ্টা করা হচ্ছে এই বছর থেকে। তার জন্য এআইসিটি বা অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন, বিভিন্ন স্টেটের যে সমস্ত টেকনিক্যাল বোর্ড, যেমন আমাদের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট,
একইভাবে রয়েছে তোমার এমএসবিটি, মহারাষ্ট্র স্টেট বোর্ড অফ টেকনিক্যাল, তাছাড়া তোমার এসবিটি, ঠিক আছে, বিহারের বোর্ড রয়েছে, ঝাড়খণ্ডের বোর্ড রয়েছে, উড়িষ্যার পলিটেকনিক বোর্ড রয়েছে। তো সবার সাথে সামঞ্জস্য রেখে একটা কিন্তু কাউন্সিলিং প্রসেস চালু করার কথা ভাবা হচ্ছে এই বছর থেকে। তৃতীয় সম্ভাব্য কারণ যদি বলো, তাহলে কিন্তু স্টুডেন্টদের সংখ্যা আস্তে আস্তে অনেকটা কমছে এবং দেখা যাচ্ছে যে স্টুডেন্টরা পলিটেকনিক কোর্সগুলির প্রতি অনীহা দেখাচ্ছে। তাই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ফর্ম ফিল আপ চালু হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। চতুর্থ কারণ হিসেবে বলতে পারি যে দেখো তোমাদের মাধ্যমিকে মূলত তোমার বিজ্ঞান এবং ম্যাথামেটিক্স বা গণিত বিষয় দুটিকে প্রাধান্য দেওয়ার কথা ভাবা হলে অনেক স্টুডেন্টেরই কিন্তু এই দুটি সাবজেক্টের নাম্বার তুলনামূলক কম রয়েছে। ফলে পরবর্তীকালে র্যাঙ্ক কার্ড পাবলিশ হলে তাদের র্যাঙ্ক যে অনেক পিছনে থাকবে এটাই স্বাভাবিক। তো সেই কারণগুলোকেও কিন্তু বিবেচনার মধ্যে রাখা হচ্ছে। তো সেই হিসেবে যদি আমাকে বলো যে তোমাদের ফর্ম ফিল আপ নিয়ে তাই এত কিন্তু সমস্যা তৈরি হচ্ছে, তোমাদেরকে শুধু দুটো একটা কথা বলবো, এই কথাগুলো একটু মাথায় রাখো যে জেক্সপো ভোকলেট ফর্ম ফিল আপ শুরু হওয়া মাত্রই কিন্তু ফর্ম ফিল আপ করতে যাবে না, কিছুটা সময় নেবে। আর দেখো জেক্সপো ভোকলেটের ফর্ম ফিল আপে কী কী ডকুমেন্ট লাগে সেটা জানতে চাইলে দেখো আমার কিন্তু ভিডিও রয়েছে চ্যানেলে, তোমরা সেখান থেকে জানতে পারো। আর আমি ভাবছি যে এই 2024 সালে জেক্সপো ভোকলেট রিলেটেড যে ভিডিওগুলো হচ্ছে প্রত্যেকটা ভিডিওকে একটা নির্দিষ্ট প্লেলিস্টের আন্ডারে রাখবো। 2023-এর কিন্তু তোমরা দেখতেই পারো জেক্সপো কাউন্সিলিং 2023 বলে কিন্তু প্লেলিস্ট রয়েছে, সেখানে গিয়ে প্রত্যেকটা ভিডিও এক্সামিন করলে আশা করছি যে এই কাউন্সিলিং প্রসেস নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না। এবং এবছর কি নতুন কাউন্সিলিংয়ে কি নতুন অ্যাড করা হয় সেটাও কিন্তু আমরা একটু চোখে দেখে নেব। আর তোমাদের কিভাবে তোমরা কিন্তু বিভিন্ন কলেজে কত র্যাঙ্কে পাবে সেই রিলেটেড ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসছে, সেই ভিডিওগুলো তোমরা দেখো 2024 সালের জন্য যেটা হতে পারে। আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।